হিন্দু ভোট হ্যাকারটা হওয়ায় কি ভয় পাচ্ছে শাসক দল? কারণ মতুয়া অধ্যুষিত বাগদার হেলেঞ্চায় তারা একদম ভুতুরে ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েছে। 418 জন ভুতুরে ভোটারের নাকি খোঁজও মিলেছে। আবার তৃণমূলের অভিযোগ তারা প্রত্যেকেই বাংলাদেশি। বিজেপির পাল্টা অভিযোগ, ভোট কাটতে হিন্দু ভোটারদের নাম বাতিলের প্রচেষ্টা, আর কিছুই নয়। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে, তা নাহলে যে কোনো দিন আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। মতুয়া অধ্যুষিত বাগদায় ভুতুরে ভোটার খুঁজতে পথে তৃণমূল। উত্তর 24 পরগনার বাগদা, যেই বাগদাগড় মতুয়াগড় হিসেবে পরিচিত। এবার মতুয়াগড়ে তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে, গ্রামে অলিতে গলিতে তারা খুঁজছেন যে ভুতুরে ভোটার কোথায়। এরকম তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে তাদের বক্তব্য এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত, যেখানে প্রায় 1000-এর কাছাকাছি কম বেশি ভুতুরে ভোটার, এলাকার ভোটার তালিকায় অপরিচিতদের নাম থেকে হতবাক স্থানীয়রাও। যে নামগুলো বললো সেগুলো আছে কিনা, আমি বললাম এগুলো আমি চিনি না, এই পাড়ার মধ্যে ওদের নাম নেই, দেখি না। নামগুলো মানে পড়ে শোনালো, তাদের আমি চিনি না। বাড়ি কিনা তাদের আমি চিনি না, বাড়ি কি করে বুঝবো? আমরা চাই এগুলো না থাকে। বাগদার বিজেপি পরিচালিত হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে 22টি বুথের মধ্যে 13টি বুথে স্কুটিনি সম্পন্ন করেছে তৃণমূল। আর এই 13টি বুথে মোট 418 ভুতুরে ভোটারে হদিশ পেয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। আমাদের কাছে 421টা নাম এসছে, যারা আদৌ এখানে বসবাস করেন না। ভুতুরে ভোটার 9টা বুথের তথ্য বিকালবেলা আসবে, তা প্রায় 1000-এর কাছাকাছি চলে যায়। এই ভুতুরে ভোটার নিয়ে বিজেপিকে দুষতে ছাড়েনি তৃণমূল। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতের এই সমস্ত ভোটারের সুযোগ নিয়ে তারা পঞ্চায়েতটাকে দখল করেছে, যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা। বাগদা মতুয়া অধ্যুষিত হিন্দু ভোটারের এলাকা বলে কি তৃণমূলের টার্গেট? হেলেঞ্চা মতুয়া অধ্যুষিত এলাকা, অতএব মতুয়ার ভোটে বিজেপি এখানে ভালো একটা ফল বা রেজাল্ট করছে। অতএব টিএমসি চাচ্ছে বেছে বেছে মতুয়া ভোট কেটে দিচ্ছে। আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই যে ভুতুরে ভোটারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির যেই শাসক বিরোধী যে তরজা, সেই তরজা কোন দিকে যায় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ভোটার তালিকায় ভূত খুঁজতে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। দুবরাজপুরে 17 জন ভুয়ো ভোটারের খোঁজ পেল বিজেপি, যার মধ্যে রয়েছে তৃণমূল নেতার নামও। তৃণমূলের পাল্টা ভুয়ো ভোটার ধরতে বীরভূমে ময়দানে বিজেপি। দুবরাজপুর ব্লকের বিজেপি নেতৃত্বের অভিযোগ যে একটি মাত্র গ্রাম ঘাট গোপালপুর, সেখানে 17 জন যারা রয়েছেন এমন তাদের নাম ভোটার লিস্টে রয়েছে, অথচ তারা ওই গ্রামেই থাকেন না। যারা ঘাট গোপালপুরের ভোটার, আবার দেখা যাচ্ছে কেউ কেউ পাথর চাবির ভোটার, কেউ কেউ দহলের ভোটার, কেউ কেউ আবার অন্য রাজ্য ঝাড়খণ্ড সেখানকারও ভোটার। তৃণমূল যখন ভোটার লিস্টে ভূত খুঁজতে ব্যস্ত, তখন তাদেরই শ্রমিক নেতার নাম 2 জায়গায়। সিউড়ি 1 নম্বর ব্লকের INTTUC সভাপতি পিয়ার জাহান খানের নাম অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। তারা দাবি করছেন বিধায়ক ঘনিষ্ঠ এই পিয়ার জাহান খান, তার 2 জায়গাতেই নাম রয়েছে, অর্থাৎ ঘাট গোপালপুরে যেমন নাম রয়েছে, তেমনি পাথর চাপুরির ভোটার লিস্টেও কিন্তু তার নাম রয়েছে। সভাধিপতির কাছের লোক এবং জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তারই নাম ভুতুরে ভোটারে ঢুকে রয়েছে। কিন্তু দুটোই এপিক নাম্বার, দুটোই আলাদা। আগেকার লিস্ট, সেটা আগেকার লিস্ট, এখনকার নয়। ওনাদেরকে এখন বার করে দেখতে বলুন যে আছে কি নেই আমার নাম। এটা পুরোটাই তৃণমূলকে বদনাম করার জন্য এটা করছে, ছক করছে ওনারা। ভুতুরে ভোটার নিয়ে দুবরাজপুর ব্লক অফিসে অভিযোগ জানায় বিজেপি প্রতিনিধি দল। এটাকে প্রথম কাজ হবে এটাকে ত্রুটিমুক্ত করা, এবং এটা তথ্য গোপন করেছিল নাকি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি ছিল সেটা তাহলে আমরা দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ভিডিও জানাচ্ছেন খতিয়ে দেখার পরই ব্যবস্থা নেবেন। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা